মহাকুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয়, তবে এই মেলা যে কয়েকশো বছর পুরনো তাতে কোনো সন্দেহ নেই। চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ 2025। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অঘরী, পুণ্যার্থীরা এসে ভিড় করছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ্যে। উদ্দেশ্য প্রধানত একটাই, পুণ্য লগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া। তবে এই বছরে কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলেছেন 144 বছরে একবার এমন বিরল যোগ আসে। তাই এই বছরে কুম্ভ মেলা মহাকুম্ভ নামে পরিচিত। ঠিক কোন বিরল যোগের কারণে এই কুম্ভ মহাকুম্ভ? কত রকমের কুম্ভ হয়? কুম্ভ মেলা কি শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান? কিভাবে ঠিক হয় কোথায় হবে কুম্ভ? সাধুদের সঙ্গেই বা এই মেলার কি যোগ? কবে শুরু হয়েছিল এই মহাকুম্ভ মেলা? এই সকল প্রশ্নের উত্তর আছে এই ভিডিওটিতে। মহাকুম্ভের ইতিকথা। ইতিহাসে বলা হয়েছে কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয়, তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই। অনেকের মতে 8ম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশন করেন। মনে করা হয় সেই সময় তার হাত ধরেই শুরু হয়েছিল কুম্ভ মেলার। যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে। ইতিহাসবিদদের একাংশের মতে 19 শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায় না, এমনকি সাহিত্যেও এর কোনো উল্লেখ নেই। আবার অনেক প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে 6 বা 12 বছর অন্তর বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ রয়েছে, যা অনেকটাই কুম্ভ মেলার মতো। ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় হতো মেলা। স্বাধীনতার আগে এই কুম্ভ মেলার আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার। সেই সময়ে কেবল কুম্ভ মেলার খুঁটিনাটি, সুরক্ষার দিক সব খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল পদমর্যাদার অফিসার আসতেন শুধুমাত্র কুম্ভ মেলার আয়োজনে তদারকি করতে। ক্রমে দেশ স্বাধীন হয়। 1954 সালে প্রয়াগরাজেও প্রথম আয়োজন হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলার। কুম্ভ মেলায় গঙ্গা স্নান করেছিলেন খোদ জওহরলাল নেহরু। উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদও। সেই বছর সেই কুম্ভ মেলায় অংশ নিয়েছিলেন প্রায় 12 কোটি মানুষ। কেন শুরু হলো কুম্ভ? জানুন পুরাণ। কুম্ভ মেলা কিভাবে শুরু হলো তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়ে দেবতারা। ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেয় পাতাল লোকে। অন্ধকারে ছেয়ে যায় বৈকুণ্ঠ লোক। এরপরই ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন দেবতারা। তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন। একের পর এক মূল্যবান হীরে মানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত। অমৃতের ঘড়া উঠে আসতেই তা দাবি করেন বসে অসুরেরা। তখন 12 দিন ধরে সেই ঘড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ। সেই সময় পৃথিবীর 4 স্থানে 4 ফোঁটা অমৃত পড়ে যায়। সেই সময় চন্দ্র কুম্ভকে ক্ষরণ থেকে, সূর্যকুম্ভ বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবচন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন।
শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান। দেব অসুরের এই 12 দিনের যুদ্ধ মনুষ্যলোকে 12 বছরের সমান। তাই 12টি কুম্ভ রয়েছে, যার 4টি প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক রয়েছে পৃথিবীতে। বাকি 8 কুম্ভ আছে দেবলোকে। মনুষ্যলোকের এই 4টি কুম্ভের গ্রহের অবস্থান থেকে আয়োজন করা হয় কুম্ভ মেলার। কুম্ভ তবে কত রকম? আসলে কুম্ভ হলো 4 রকম। 1. পূর্ণ কুম্ভ। প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা। 2. অর্ধকুম্ভ। প্রত্যেক 6 বছর অন্তর গ্রহের অবস্থান থেকে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে। 3. কুম্ভ। প্রত্যেক 3 বছর অন্তর গ্রহের অবস্থান থেকে আয়োজিত হয় কুম্ভ মেলা। এমনকি সেই অনুসারেই 4 কুম্ভের মধ্যে কোথায় সেই বছর মেলা লাগবে তা ঠিক করা হয়। 4. মহাকুম্ভ। এবারে এই বছর মূল আকর্ষণ মহাকুম্ভের কথাই। মহাকুম্ভ অনুষ্ঠিত হয় 144 বছরে একবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি, সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। আসলে 12 বছরের পূর্ণ কুম্ভের 12টি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ। বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান। সাধু সন্ন্যাসীদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ মহাকুম্ভ? কেবল মহাকুম্ভই নয়, নাগা সাধু, সন্ন্যাসী, অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের ফলে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয়। অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পূজাপাঠ সাধনা করে থাকেন। বিশ্বাস, কুম্ভ মেলায় 45 দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পূর্ণ লগ্নে গঙ্গায় মহাস্নান করলে মোক্ষ লাভ হয়। এই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমান এই কুম্ভ মেলায়। পৌরাণিক কথাই আছে, এই মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায়। দেবতারাও পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটিতে মহাকুম্ভের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।